কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হলো হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হলো এই হাওড়া ব্রিজ। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। পরে 1945 সালে পুরনো সেতুটির বদলে বর্তমান এই সেতুটি উদ্বোধন করা হয়েছিল। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম। এই সেতু দৈনিক 1 লক্ষ যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করেন। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম এবং এই সেতুটি যখন তৈরি হয় তখন এই সেতুটি 3য় বৃহত্তম ছিল। নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ইংরেজরা। প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই। মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে। সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা মেটাতেই গঙ্গা নদীর ওপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজরা। কলকাতার অতীতের ইতিহাস নানা গল্পের সাক্ষী হয়ে রয়েছে ইংরেজদের তৈরি এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। প্রথমে সেতুটির নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ আগে একই স্থানে অবস্থিত কলকাতা এবং হাওড়া জেলার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি ভাসমান সেতু ছিল। সেই সেতুর পরিবর্তেই এই নতুন সেতু নির্মাণ করা হয়। নাম রাখা হয় নিউ হাওড়া ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে 1965 সালে সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। সেতু নির্মাণে ভাবনা শুরু হয়েছিল সেই ইংরেজ আমলেই। তখন সালটা 1855 থেকে 56। সেতু নির্মাণের জন্য একটি কমিটিও তৈরি হয়েছিল, কারণ ততদিনে গঙ্গার 2 পাড়েই জাঁকিয়ে বসে ইংরেজদের কারোবার। তৈরি হয়েছিল নতুন নতুন কলকারখানা। তাই হাওড়া কলকাতার মধ্যে একটি সেতুর খুবই দরকার পড়ে। সেতু কমিটিতে এই নিয়ে আলোচনা শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর 4 পর 1859 থেকে 60 সালে সেতু নির্মাণের প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। অবশেষে সেতুর প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝতে পেরে 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। নদীর ওপর ছিল পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু। নিচে নৌকা, ওপরে পাটাতন, মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফুট খুলে দেওয়া যেত। স্টিমার এলেই সেতু বন্ধ। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয় 19 বছর পর। শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটিও নাট বল্টু ব্যবহার করা হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি হয়েছিল। সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই সেতুই সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়ার প্রকল্প। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু। কোনো রকম অবলম্বন ছাড়াই এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এ ধরনের প্রযুক্তিযুক্ত প্রাচীন সেতুগুলির মধ্যে এই সেতু অন্যতম। বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝাগুলি সহ্য করতে এটি সক্ষম। এই জাতীয় ঝুলন্ত এবং দৃঢ় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে 6ষ্ঠ বৃহত্তম।
প্রায় 7 দশক ধরে নানা ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই সেতু। ইংরেজদের উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনতার মতো নানা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে সে। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1 লক্ষ যানবাহন এবং 10 লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করে। সাধারণ জনতার জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 77 বছর পেরিয়ে গেছে। একটা সময় ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলতো, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে এই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে। দূর থেকে বোঝা যায় ওইখান থেকেই কলকাতার শহর শুরু হয়েছে। অবশ্য অন্য দিক থেকে দেখলে বোঝা যায় ওইখান থেকেই হয়তো শহরের শেষ হয়ে গেছে।